আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো এলইডি টিভি মেরামত করে। তো এলইডি টিভি নন স্মার্টগুলো স্মার্ট করবেন কিভাবে। আর আপনাদের যে এলইডির মাদারবোর্ড অনেক সময় নষ্ট হয়ে যায়, তো ওগুলো চেঞ্জ করবেন কীভাবে, এটার মতো দেখানোর চেষ্টা করব। আর দেখেন, এই যে এটা মূলত দোকানে অনেক ধরনের টিভি থাকে। তো এই যে 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 টিভিটা খোলা হইতেছে, এটা মূলত একটা ভালো মাদারবোর্ড এখানে আছে। তো এই মাদারবোর্ডটা খুলে আমরা ওই যে দেখতে পাচ্ছেন ওই টিভিতে লাগাবো। তো যাই হোক, এই যে এটা আমার দোকানের ভালো টিভি। তো টিভি থেকে এই সার্কিটটা খুলে নিব। খুলে নেওয়ার পরে ওই নষ্ট যে টিভিটা ছিল ওই টিভিতে লাগায় ওই টিভিটাও স্মার্ট হয়ে যাবে, ওটা আনস্মার্ট টিভি। তো যাই হোক, আপনারাও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে এই সার্কিটগুলো চেঞ্জ করা হয় এবং সার্কিটগুলোর দাম কত। তো এই সার্কিটটা চেঞ্জ করতে কত টাকা নিতেছি, এটা মূলত আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেল নতুন হয়ে আছেন, দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো চলুন কন্টিনিউ শুরু করা যাক। তো এখানে যে জ্যাকগুলো আছে দেখেন, একটা একটা করে সম্পূর্ণভাবে খুলে নেব। তো সম্পূর্ণ আলাদা করে নেব এই যে এটা। তো এই যে দেখেন, এটা সম্পূর্ণ একদম আলাদা। সার্কিটটা ভালো আছে, এই কারণে এই সার্কিটটা দিয়ে দিব। এই যে এটা শুধু রেডি, তো এটা ভালো আছে। সো যাই হোক, এই যে এই সার্কিটটা একদম সম্পূর্ণ খুলে নিলাম। নিয়ে এই সার্কিটটা এখন ওই টিভিতে ফিটিং করতে হবে। তো এমন নতুন সার্কিটও পাওয়া যায়, তবে আমাদের যে সার্কিট যদি আমাদের কাছে যদি ভালো সার্কিট থাকে তো তাহলে অবশ্যই আমরা ওই সার্কিটগুলো আগে শেষ করে ফেলাই এভাবে কম দামে সেল করে। তো কম দামে কত দামে দিলাম, তো এটা আমি আপনাদেরকে জানাবো। সো এই যে দেখেন, এই যে টিভি আর কি লাগাবো, ওই যে টিভির সার্কিটটা এই যে কত ছোট ছিল। তো এই সার্কিটটা এখন খুলে ফেলাবো। এই সার্কিটটা খুলে সেম আমাদের ওই সার্কিটটা এখানে ইনস্টল করতে হবে। তো সার্কিটটা বাদ দিলাম, এই যে এই সার্কিট, তো এখানে এটা বসাই নিতে হবে। তো সমস্ত এখানে যে জ্যাকগুলো আছে এবং ওই সার্কিট আর এই সার্কিট কিন্তু সমান না, এখানে বসাইতে একটু মানে আর কি কাজ করতে হবে, তবে সাবধানে আর কি বসায় নিতে হবে। এখানে বসানোর মতো সমস্ত আইডিয়া আছে, সমস্ত কিছুই দেওয়া আছে, শুধু একটু বুঝে শুনে বসায় নিতে হবে। আর কাজটা মূলত করতেছে আমার এক বন্ধু, তো আমার বন্ধুর দোকানে এটা। তো যাই হোক, এই যে দেখেন, আমি এখান থেকে ভালো মতো ফিটিং করে আগে বুঝে নিতে হবে যে টিভির যে নাটগুলো আছে ওই নাটগুলোর সাথে মানে কিভাবে মিল খাবে সেভাবে আর কি বুঝে রেখে নাট লাগাইতে হবে। তো যাই হোক, আমি এটাকে সাবধানে বুঝে লাগাই দিব। এগুলা সার্কিট আর কি যে কোনো টিভিতে থাকলে মানে ভালো সার্কিটগুলা এক টিভি থেকে আরেক টিভিতে নেওয়া যায় খুব সহজেই চেঞ্জ করা যায়। আর সার্কিটগুলোর দাম নতুন কিনতে গেলে অনেক বেশি পড়ে যায়। তো পুরাতন দাম কিন্তু খুব কম, আমরা এক টিভিতে আরেক টিভিতে লাগাই দিই। যেমন এই সার্কিটটা আপনার স্মার্ট 2 জিবি র্যামের আর কি। তো ওই 2 জিবি র্যামের এই সার্কিটটা চেঞ্জ করে দিলাম ওনার মাত্র 1500 টাকা দিয়ে। দোকানে যেহেতু আছে এই কারণে এবার মাত্র 1500 টাকা দিয়ে ওনার ওনার টিভি ঠিক করার খরচই কিন্তু 1500 টাকার মতো হয়ে যেত। তো একটা সম্পূর্ণ একটা সার্কিটই চেঞ্জ করে দিয়েছি মাত্র 1500 টাকা দিয়ে। তো যাই হোক, এই যে এরকম জ্যাকগুলো সমস্তগুলো দেখে দেখে যেখানকার জ্যাক সেখানে দেখে লাগাই নিতে হবে। এরা প্যানেলের একটা লাইন, এসি লাইন, এই যে এটা এসি লাইনটা লাগাই নিয়ে এখন একটু চেক করে আগে দেখবো, দেখার পরে তারপরে সম্পূর্ণ ফিটিং করা হবে। তো যা জ্যাক আছে সমস্ত জ্যাকগুলো আগে লাগাই নিতে হবে। তো জ্যাকগুলো লাগাই নেই। তো এই যে লাইনটা দিয়ে আগে একটু চেক করে দেখা হবে যে আসলে লাইন সব ঠিক আছে নাকি। তো যাই হোক, এখন এই অবস্থায় যেহেতু আপনারা দেখতে পারতেছেন না, চেক করা নিই আমরা। তো চেক করার পরে এখন সম্পূর্ণ ফিটিংভাবে ফুললি আর কি এই কাজটা কমপ্লিট করে ফেলা হবে। তো লাইনগুলো সমস্ত কিছু ফিটিং করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে এসি লাইনটা এদিক দিয়ে ঢুকায় নিয়ে আমরা একদম ফিটিং করে দিয়ে দেব।
তো এসি লাইনটা এই যে লাগাই নিলাম। তো যাই হোক, ইলেকট্রিক কাজ আর কি বুঝলেই সহজ, না বুঝলে একটু কঠিন। আর ইলেকট্রিক কাজ একটু সাবধানে করলে কোনো সমস্যা নাই। আপনারা একটু চেষ্টা করলে বা একটু ধৈর্য ধরে কাজগুলো শিখলে আপনারা নিজেরাও ইলেকট্রিক কাজ করতে পারবেন। সো যাই হোক, এভাবেই কাজগুলো করে থাকি আমরা। তো এই যে এটার সম্পূর্ণ কাজটি শেষ, মূলত সার্কিটটা ফিটিং করা এখানে শেষ। এখন নাটগুলো লাগাই দিয়ে স্ক্রিনটা ওপেন করে বাস দেখায় চালায়, কাস্টমার আসলে কাস্টমারকে বুঝাই দিয়ে কাস্টমার কতক্ষণ একটু চালাই দেখাই দিয়ে বাস দিয়ে দেওয়া হবে। তো এতেই কিন্তু কাজ শেষ, মাত্র 1500 টাকা। কাস্টমারও খুশি, আমরাও খুশি। সো যাই হোক, এই যে দেখতে পারতেছেন ওকে হয়ে গেছে। এখন আমরা ইউটিউব চালাই দেখাবো, দেখেন আপনাদেরকে। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো এই যে দেখতে পারতেছেন ইউটিউব চলতেছে, গোপাল বার চালানো হয়েছে দেখেন। তো একদম কমপ্লিটলি, একদম খুব সহজে খুব ইজিলিভাবে সার্কিটটা চেঞ্জ করা হলো এবং খুব কমের মধ্যে কাস্টমারও পেয়ে গেল সার্কিটটি। তো যাই হোক, আনস্মার্ট টিভিকে খুব সহজেই এভাবে স্মার্ট করানো যায় সার্কিট পাল্টানোর মাধ্যমে। সো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।